মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট। 7টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 14 জনকে। ধৃতদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা জামাতি, মৌলবাদী, ভারতকে দুর্বল করতে চায়। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখাবো। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। গ্রেপ্তার হয়েছে 14 জন, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালের পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলছেন, এই কারণেই আমরা আলাদা মিছিল করেছি, আমরা ওই মিছিলে যাইনি। আর এখানেই প্রমাণিত যে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। ধরনের কোনো ঘটনার তীব্র নিন্দা করছি, এটা হতে পারে না কখনো। যে কজেই মিছিল ডেকে থাক, যারাই ডেকে থাক, হয়তো আমরা সেখানে নেই, আমরা হয়তো আলাদা মিছিল করছি, কোনো না কোনো কারণে তো আমরা আলাদা মিছিল করেছি। এবার দেখা যাচ্ছে সেই কারণগুলো ঠিকঠাক কারণ। আমরা যে কারণে যে মিছিলটায় আমরা যাইনি, আমরা আলাদা করেছি, আজকে প্রমাণিত হচ্ছে যে আমাদের নেত্রীর সিদ্ধান্তটা সঠিক ছিল। আমাদের নেত্রীর সঙ্গে সরাসরি দিল্লির যারা আন্দোলন করছেন, এবং গতকালও আন্দোলনের নৈতিক জয়ের পর দিল্লির আন্দোলনের আসল নেতা কিন্তু ধন্যবাদটা বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন ফোনে। কিন্তু তার জন্য আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ করতে চাইনি। যারা মিছিল ডেকেছিলেন সেখানে গিয়ে কি করে এই বাহিনী ভিড়ল, এখন ভালো তৃণমূলে যারা গেছেন তারা হয়তো ভাবছেন আরও ভালো হবেন, হাতে এইসব নিয়ে ঘুরলে আরও ভালো। ভালো তৃণমূল হচ্ছেন না, ভালো তৃণমূলের অনুগামীরা তারা এইসব করতে যাচ্ছেন, তো করতে গেছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। ও যে কজে মিছিল, যে কারণে মিছিল, তার সঙ্গে এই কালচার, এই ধরনের আসল হোক বা নকল হোক, বন্দুক, রিলস, এসব ভাবা যায় না। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে পুলিশের জালে ভাঙড়ের মোহাম্মদ জহিরুদ্দিন মাল। মিছিলে ছিল জহিরুদ্দিন, নিটের পড়ুয়া নয়। কেন আন্দোলনে সে গিয়েছিল সেটা ওই বলতে পারবে। প্রতিক্রিয়া ধৃত মোহাম্মদ জহিরুদ্দিন মালের বাবার। ওর দোকান আছে, কাপড়ের দোকান আছে ভাঙড়ে। মিছিলে এসেছিল, এমনি মিছিলে এসেছিল। হ্যাঁ, ওর ভাগ্নি টাগ্নি অনেক। না, নিজে পড়াশোনা করে না এখন। কি জন্য এসেছিল? উনি মিছিলে এসেছিল। নিট কে দিচ্ছে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে নিট কে দেবে? নিটের কোনো পরীক্ষার্থী আছে আপনার বাড়িতে? আছে, ভাগ্নিরা সব পড়াই হয়েছে। দিচ্ছে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে না। জহিরুদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। আন্দোলনে কেন এসেছিল? আন্দোলনে এসেছিল কেন সেটা কেউ নিয়ে গেছিল না, সেরকম কেন শুনিনি আমরা। কি কালকে রাত্রে হঠাৎ শুনলাম যে এরকম ধরে নিয়ে গেছে। না না, উনি তো মারধর করেনি। ছবি পেয়েছে। ধর্মতলায় গন্ডগোলের ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে আরশাদ আলী ওরফে সাজিদ। আর তার পরিবার দাবি করছে যে ধৃত আরশাদ খেলা দেখতে গিয়েছিল।
মডার্ন খেলা দেখতে যাচ্ছিল মডার্ন গ্রাউন্ডে, কিন্তু রাস্তা জাম ছিল বলে ওখানে নেমে গেছে, নেমে গিয়ে হেঁটে ওখান থেকে যাচ্ছিল। এবার ওখানে কি করেছে না করেছে সেটা তো বলা মুশকিল। আমরা থানার থেকে জানতে মানে পুলিশের করেন উনি ব্যবসা করে, ওনার ইয়ে আছে, ডায়েরির ব্যবসা আছে। না না পার্টিও কিছু করে না, ওই ডায়েরি ম্যানেজার, ওই রাজাবাজার বৈঠকখানা দিচ্ছেন উনি নিটের এক্সাম। আরও আত্মীয়রা তো আছে, এমনি ভাগনা ভাগ্নি আছে, ওই বছর সেটা তো বলতে পারছি না, ওটা দেখা যাচ্ছে, আমরা তো দেখিনি কোনোদিন। সেটা তো ওই বলতে পারবে কি রাগ আছে। জুতো খুলে এই ছবিটা কি আছে, আমি কোথা থেকে এসেছে সেটা আমরা বলতে পারি। উনিই তো। এটা উনি আছে, এটা এবার এটাকে মানে এআই জেনারেটেড আছে কি, এটা কি আছে সেটা আমি বলতে পারবো। এটা এআই জেনারেটেড হতে পারে। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল যোগ প্রকাশ্যে। তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এই আফরোজ, এমনটাই স্থানীয় সূত্রে দাবি। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারের গাড়িতে দেখা যায় এই আফরোজকে। আফরোজের সঙ্গে একাধিক তৃণমূল নেতা কর্মীদের ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। আফরোজের ছবির তলায় লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন। তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে এই আফরোজকে। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডের পর গতকালই অন্ডাল থেকে গ্রেফতার করা হয় আফরোজকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই রাজাবাগানের আফরোজকে গ্রেফতার করে পুলিশ। আর বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে যে 5 জনের নাম শোনা গিয়েছিল, সেই তালিকায় নাম ছিল আফরোজের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।